binodon.com। গত সপ্তাহে মুক্তি পেয়েছে বাংলা ছবি অযোগ্য। এই ছবির সমস্ত খবর দিয়ে সাজানো আমাদের বক্স অফিস, যা দিয়ে শুরু এবারের binodon.com। পরে বাংলা ছবি পদাতিকে মিউজিক লঞ্চের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের গানফানে। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাবু কালচারের নতুন মেনু লঞ্চের খবর দিয়ে সাজানো আমাদের এবারকার কোথায় কি, আর সবশেষে বিনোদনের 4 ঝলক তো থাকছেই। তুই তুমি আপনি সব সময়ের সঙ্গে বাধা রক্তি। আপনার বয়স বাড়লে ঠিক তুমি হয়ে যাবে। বাংলা ছবির ইতিহাসে একটা দীর্ঘ সময় জুড়ে এই জুটি বক্স অফিসে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। যোগ্যতার নিরিখে সিনেমা প্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নিজেদের 50তম ছবি অযোগ্যতেও বাজিমাত করল এই জুটি। ছবির অন্যান্য চরিত্রে শিলাজিৎ, লিলি চক্রবর্তী, অম্বরীশ, সুদীপ মুখার্জি প্রমুখ। তোর সব ঠিক আছে তো? এইটুকু না করলে যে ওর আর আমার ইনকমপ্লিট গল্পটা শেষ হবে না। গত সপ্তাহে সাউথ সিটির আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। এই ছবি তো বুঝিয়ে দেয় যে একটা ছবি দর্শক যদি না চায়, কোনো নায়ক নায়িকার ক্ষমতা নেই 50টা ছবি একসাথে করার, যেটা রেকর্ড। এবং 14 বছর ছবি না করে তারা যখন ফেরত এসেছিল, তারপরে প্রাক্তন সুপার ডুপার হিট, দৃষ্টিকোণ সুপার ডুপার হিট, আশা করছি সেই রাস্তাতেই চলবে অযোগ্য। এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে, কারণ যখন 30 বছর আগে নাগপঞ্চমী করেছিলাম, তখন ভাবিনি যে আজ এই 7 জুন 24 আমার ঋতুর 50তম ছবি হবে, এটা ভাবিনি। সত্যি কথা, এটা দর্শকদের দর্শকরা তৈরি করেছিলেন, পরিচালকরা, তাদের কাছে আমি সরাসরি কৃতজ্ঞ থাকবো। খুব ভালো লাগছে। অযোগ্য ছবিতে বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে আমার মনে হয় প্রত্যেকে তারা তাদের আইডেন্টিফিকেশন দেখতে পাবে। হয়তো এই জুটির একটা এফেক্ট আছে মানুষের উপর, যেটা খুব ইন্টারেস্টিংলি ডিরেক্টররা দেখায় ছবিতে, এবং সেটা মানুষও সেটা রিসিভ করতে পারে। আর কৌশিকদার অযোগ্য আমার মনে হয় একটা ক্লাসিক ওয়ার্ক, যেটা উনি একদম অন্য ধরনের একটা সম্পর্কের সমীকরণে কাজ করেছে। আমি যখন ছবিটা করতে আছি তখন থেকে বুঝেছি যে ছবিটাতে করা মানে আমার সবকিছুই বেনিফিট, সমস্তটাতেই আমার বেনিফিট। আমি এত সুন্দর একটা ছবি পেয়েছি, এত কৌশিকের মতো ডিরেক্টর পেয়েছি, উর্মালা ঋতুর মতো এরকম পোস্টার পেয়েছি, তাদের প্রত্যেকের সাথে কাজ করার যে কমফোর্টেবিলিটি সেটা পেয়েছি, যেটা আমাদের অন্যতম সেরা জুটির 50তম ছবি, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর। এই রাজ্যটকটা মানে ঝট করে তো হয় না, মানে আমি বলবো ইট ইজ মাই স্টার। সবকিছু তো ডেস্টিনি, যেরকম বলা হয়েছে ডেস্টিনিটা লেখা থাকে যে আই অ্যাম অলসো পার্ট অফ দিস ফিল্ম। নাগপঞ্চমী থেকে ওদের একসাথে যাত্রা শুরু, এবং পরবর্তীকালে একটা সময় বহুদিন ওরা একসাথে ছবি করেননি, তারপর প্রাক্তন দিয়ে আবার ওরা ফিরে এসছে এবং একসাথে ছবি করা শুরু করেছে। দৃষ্টিকোণ হলো, তারপরে এখন অযোগ্য। এই 50তম ছবিটাতে কৌশিক করার সুযোগ পেয়েছে, সেটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। আপনারা কেউ বলেন এক্সপেরিমেন্টাল জিনিয়াস, কেউ বলেন স্টোরি, স্ক্রিনপ্লে, ডিরেকশন এন্ড গিমিক্স। আপনি মৃণাল সেন। কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার নতুন ছবি পদাতিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করে চমক দেখিয়েছেন সৃজিত মুখার্জি। আর এবার সলিল চৌধুরী সুরে বাংলা ছবির ইতিহাসে প্রথম গলা মেলালেন সোনু নিগম এবং অরিজিৎ সিং। মুক্তি পেল ছবির প্রথম গান তু জিন্দা হ্যায়। तू जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है। সম্প্রতি নবীনা প্রেক্ষাগৃহে পরিচালক সৃজিত, প্রযোজক ফিরদাউসুল হাসান, মনামি ঘোষ, দেবজ্যোতি মিশ্র, ধৃতিমান চট্টোপাধ্যায় পাশে নিয়ে মুক্তি পায় এই গান। দর্শকদের বলবো যে এইটা হয়তো তথাকথিত প্রেমের গান না, অরিজিৎ শ্রেয়া যেরকম শোনা যায়,
মানে এটা ভালোবাসার মরশুম নয়, এটা হলো বিপ্লবের মরশুম। এবার বিপ্লবের মরশুম এমন একটা সমাজের, এমন একটা সময়ের দলিল, যেটা আমাদের জানা খুব জরুরি, এবং হোপফুলি এই গানটা আপনাদের ভালো লাগে। এটা একটা সেরাদের নিয়ে কাজ, মানে এই গানটার মধ্যে সমস্ত সেরারা আছে, তো সেই গান তো মানে বুকে বাজতে হবে। গানটাও বলে জীবনের কথা বলে, এই গানটাও বেঁচে থাকার কথা বলে, আলোর কথা বলে। হ্যাঁ, এবং সেই আলোটা শুধুমাত্র তখন তৈরি হয়েছিল গান না, এখনকার আলো সৃজিত সেটা অসাধারণ ভাবে পেয়েছে। এই ট্রিবিউটটা ছবি কলকাতা শহরকে দেওয়া, এই ছবিটা ভারতবর্ষকে দেওয়া, ভারতবর্ষের এই সময়কে দেওয়া। এই গান মানে এখনো শোনা যায় কলকাতার রাস্তায়, কলকাতার স্ট্রিট কর্নারে, সেই রকম একটা গান যেটা অফিসিয়ালি কোনোদিন রিলিজড হয়নি সেই অর্থে। ফলে গানটা একটা আশা করি ছবিতেও আলাদা মাত্রা যোগ করবে। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাবু কালচার মেলো অযোগ্য স্পেশাল মেলো, আর যেখানে হাজির ছিল অযোগ্য জুটির ঋতুপর্ণা, প্রসেনজিৎ এবং শিলাজিৎ। চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে। দিনটাই ডেডিকেটেড টু জামাই। সেখানে এনারা অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন ফর অযোগ্য টিম, এবং আমার আর ঋতু 50তম জন্য সেলিব্রেশন। এই সেলিব্রেশনটা বোধহয় সারা পশ্চিমবাংলার মানুষ করছেন হলে গিয়ে। প্রথম দিন থেকেই হলমুখী হয়েছেন তারা যে কতটা আমাদের ভালোবাসেন, অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি। কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ নিলে একটা ডিশ তার সঙ্গে ফ্রি, এরকম একটা ক্যাম্পেইন তৈরি করেছেন, এন্ড দ্যাটস ডেডিকেটেড ফর অযোগ্য টিম। এন্ড আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা। আজকেও এটা একটা বড় পাওনা যে বাবু কালচার রেস্টুরেন্ট চেইন, যারা এটা এত সুন্দর করে অনুষ্ঠানটা করছেন। আজকে অনেক হাউসফুল, ভীষণ মজা লাগছে ভাবতে যে আমাদের এই ছবিটা দারুণ একটা জায়গায় পৌঁছচ্ছে, এবং সেটা সবার জন্যই। তোমরাও দারুণ ভাবে সাপোর্ট করছো, দারুণ দিচ্ছ, সবাই আসছে, সবাই দিচ্ছে, সবাই সবাইকে বলছে। এইভাবেই একটা সিনেমা বড় হয়। এবং কৌশিকদাকেও ধন্যবাদ, অযোগ্য টিমকে ধন্যবাদ, সিলিন্ডারকে ধন্যবাদ, এবং বাবু কালচারকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে এটা এক্সিকিউশন করে। পঞ্চাশতম ছবিগুলো পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ সেলিব্রেট করছে। সেটা ভারতবর্ষ থেকে বাইরেও রিলিজ করার প্ল্যান চলছে। সুরেন্দ্র তার জন্য অনেক ধন্যবাদ। আমি প্রতিটা মুহূর্তে এনজয় করেছি এই ছবি, এবং এখনো করছি। এরকম সাংঘাতিক খাবার দাবার টেকনোলজি ক্ষমতা করলো, কতদিন এগুলো চোখে দেখেনি। আমি এটা কুমাদা কি করে নিজেকে রেস্ট্রিক্ট করছে, হ্যাঁ রেস্ট্রিক্ট করছে বলে কুমাদা এখনো পর্যন্ত এখানে আছে।
স্বাধীনতা দিবসে আরও একবার জন আব্রাহামের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছেন অক্ষয় কুমার। একই দিনে মুক্তি পেতে চলেছে খেল খেল মে এবং বেদা। নায়ক না হওয়ার জন্য দুঃখ নেই, আমি চাই ভিলেন ভরত কলকেই লোকে মনে রাখুক, বলছেন অভিনেতা। এবার পুজোয় একসঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ ও অনির্বাণ ভট্টাচার্য। দুই দুধে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তারা। আগামী 23শে জুন মুম্বাই একটি বিলাসবহুল হোটেলে বিয়ে ছাড়বেন সোনাক্ষী সিনহা। অভিনেতা জাহিদ ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।